এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল বিশাল আকার ধারণ করে উপকূলের দিকে এগিয়ে আসছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আমার মতো মোবাইল ফোন দিয়ে ঘূর্ণিঝড়ের সবশেষ অবস্থান লাইভ দেখবেন, সেই সাথে আবহাওয়ার পূর্বাভাস সেটাও জানতে পারবেন। আমি আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি। এই জন্য সবার প্রথমে একটি অ্যাপ ফোনের মধ্যে ডাউনলোড করতে লাগবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোর ওপেন করবেন। আমি আমার ফোন থেকে প্লে স্টোর ওপেন করলাম। এবার সার্চ অপশনে লিখবেন উইন্ডি লেখার পর সার্চ করবেন। সবার প্রথমে দেখবেন অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন। আমি আমার ফোন থেকে অ্যাপটি আগে খুঁজে নেই। এই যে এই অ্যাপটি আমি ওপেন করলাম। ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপর দেখবেন এখানে বিভিন্ন জায়গার টেম্পারেচার দেখতে পারবেন। ঢাকার তাপমাত্রা 33°C, কাঠমান্ডুতে দেখাচ্ছে 15°C। আপনি জুম করে দেখতে পারবেন। ঘূর্ণিঝড় এখন কোথায় সেটা দেখার জন্য এই যে দেখেন বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এখানে প্লে অপশন আছে, প্লে অপশনে ক্লিক করলে দেখতে পারবেন সময় যত আগাবে ঘূর্ণিঝড় কীভাবে তার অবস্থান চেঞ্জ করছে সেটা দেখতে পারবেন। এখানে তারিখ এবং সময় দুটোই দেখতে পারবেন। যত সময় যাচ্ছে ততই ঘূর্ণিঝড় তার আকার বৃদ্ধি করছে এবং দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমাল কীভাবে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল 25 তারিখের দিকে হয়তো বা সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে আঘাত আনতে পারে, তবে ঘূর্ণিঝড় তার অবস্থান সময়ের সাথে পরিবর্তন হতে পারে। তাই আপনারা অ্যাপটি নিজেরাই ব্যবহার করে দেখবেন ঘূর্ণিঝড় তার কোন অবস্থানে আসছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে অনেক ধরনের ভিউ দেখতে পারবেন, যেমন স্যাটেলাইট ভিউ আছে। তো এভাবে আপনারা ঘূর্ণিঝড়ের সবশেষ অবস্থান মোবাইল ফোন দিয়ে বের করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।